চান, যদি অধিকারের কথা বলা রাজাকারদের কাজ হয়, তাহলে আমরা রাজাকার। কাল প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে বসলেন, সংবাদ সম্মেলনটি ছিল তার চীন সফর শেষ করে আসা সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করলেন, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি তাচ্ছিল্যের সাথে, কি ঔদ্ধত্যের সাথে সে আমাদের এই আন্দোলনকারীদেরকে রাজাকারদের সাথে তুলনা করলেন। তারা কি কত নির্লজ্জের সাথে বললেন যে কোটা যারা সংস্কারের জন্য আন্দোলন করছেন, আন্দোলনকারীরা আন্দোলন করতে থাকুক, তারা টায়ার্ড হয়ে নিজেরাই ঘরে ফিরে যাবে। এই যে প্রধানমন্ত্রীর এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এই যে আন্দোলনকারীদেরকে রাজাকারদের সাথে তুলনা করা, এবং ছাত্ররা আজকে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে, কথা ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই বাঙালি থেকে রাজাকারের যে রূপান্তর, এই রূপান্তরের দায় এই প্রধানমন্ত্রীকে নিতে হবে। আজকে ছাত্ররা, মুক্তিযোদ্ধার সন্তানেরা, এই স্বাধীন বাংলাদেশের ছাত্ররা এসে তারা নিজেরা নিজেদেরকে বলছে আমি রাজাকার। কেন বলছে ছাত্ররা রাজাকার? আমরা দেখব যে বাংলাদেশের সরকার যখনই ছাত্ররা কোনো ন্যায্য আন্দোলন করছে, তখনই ছাত্রদেরকে হয়তো জঙ্গি নয়তো রাজাকার বলে আখ্যায়িত করছে। আমরা সুন্দরবন আন্দোলনে দেখেছি সাধারণ ছাত্রদেরকে, মানুষদেরকে এই প্রধানমন্ত্রী নিবরাজদের সাথে তুলনা করেছিল, জঙ্গিদের সাথে তুলনা করেছিল। এবং 2018 সালে আমরা দেখেছি যে যারা কোটা সংস্কারের পক্ষে কথা বলেছেন তাদেরকে রাজাকারের সন্তান বলেও তারা গালি দিয়েছেন। 2024 সালেও আমরা এই একই পুনরাবৃত্তি দেখলাম। এই যে ছাত্ররা আজকে স্পষ্ট ভাষায় বলছেন যে আপনারা যদি আমাদেরকে রাজাকারী বানাতে চান, যদি অধিকারের কথা বলা রাজাকারদের কাজ হয়, তাহলে আমরা রাজাকার। কিন্তু কথা তো এটা ছিল না। বাংলাদেশের রাজপথে প্রতিরোধে সব সময় ছাত্ররা এগিয়ে ছিল। আমরা দেখেছি এই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে মানুষ কিভাবে মরিয়া হয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা সেই স্বাধীন যোদ্ধাদের সন্তান। আমরা স্লোগান দিচ্ছি যে আমাদের ধমনীতে লাখো শহীদের রক্ত, এই রক্ত কোনোদিন রাজাকার হয় না। আপনারা যদি আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করতে চান, আপনারা যদি পুরো আন্দোলনকে রাজাকারের আন্দোলন বানিয়ে আপনাদের সন্ত্রাস বাহিনীকে আমাদের উপর হামলা করার জন্য ন্যায্যতা দিতে চান, তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলে দেই, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্ররা হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছে। আমরা বলছি আমরা সেই রাজপথেরই অধিকারী। আপনি রাজাকার বলে আন্দোলনকে যে দ্বিধান্বিত করতে চাচ্ছেন, আপনি রাজাকার বলে পুরো শিক্ষার্থী সমাজকে যে বিভক্ত করতে চাচ্ছেন, সেই বিভক্তির পাল্টা জবাব কালকে রাতে ছাত্ররা দিয়েছে, আজকে আমরা নারায়ণগঞ্জের ছাত্ররা দিচ্ছি। সারা দেশের ছাত্ররা আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি যতভাবেই চেষ্টা করুন এই আন্দোলনকে দ্বিধান্বিত করতে পারবেন না। এবং আপনি যে ভাবছেন যে ছাত্ররা বিরক্ত হয়ে, ছাত্ররা টায়ার্ড হয়ে, আপনার ভাষা মতে ছাত্ররা টায়ার্ড হয়ে বাড়িতে ফিরে যাবে, সেটাও আর হচ্ছে না। আমরা ছাত্ররা বলছি আপনাদের কোনো দ্বিধা, আপনাদের কোনো দ্বন্দ্ব, আপনাদের কোনো গুজবে ছাত্ররা কান দিবে না। আপনারা যতই চেষ্টা করুন আমাদেরকে ভাগ করে দেওয়ার, আপনারা যতই চেষ্টা করুন আন্দোলনকে বিপদগ্রস্ত করার, সেটা ছাত্ররা আমরা হতে দিব না। আমরা বলছি আমাদের যে এক দফা কোটা সংস্কারের, কোটা বিষয়ে স্থায়ী সমাধান কমিশন গঠন করে সংসদে বিল উত্থাপনের মধ্য দিয়ে স্থায়ী আইন পাশ করা, সেই আইন পাশের মধ্য দিয়েই আমরা ছাত্ররা ঘরে ফিরবো। এছাড়া আপনাদের যত দাবিদারি হোক, আপনারা যত হামলা করেন, যত মামলা করেন, যত ভয় দেখান, যত কিছুই করেন না কেন, ছাত্ররা এই রাজপথে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে ছাত্ররাই বাংলাদেশের শক্তি, ছাত্ররাই বাংলাদেশের পরিবর্তনের সূচনা করেছে, ছাত্ররাই সকল বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে আপনাকে বলে দেবে আমরা নই রাজাকার, আপনি এবং আপনারাই হলেন স্বৈরাচার। আমরা কোনো